জীবনে সেদিনই আপনি শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন, যেদিন আপনি বুঝতে পারবেন অন্যের কাছে প্রত্যাশা রাখতে নেই। স্বার্থের জন্যেই মানুষ পাশে থাকে, স্বার্থ ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দিবে। কখনো মনে করবেন না যার উপকার করেছেন সে আপনাকে থ্যাংক ইউ বলবেই, সে আপনাকে তাই মাথায় তুলে নাচবে। আপনি হয়তো ভাবছেন কারো উপকার করেছেন সে আপনাকে মনে রাখবে, কিন্তু আপনি এটা মনে রাখবেন যার উপকার আপনি করেছেন সময়ের সাথে সাথে সে আপনার উপকারের কথা ভুলে যাবেই। সাথে সাথে সে এটাও ভুলে যাবে কোনো একদিন সে বিপদে ছিল। এই পৃথিবীর কোনো কিছুই নিয়ে আপনার ভয় নেই, যত ভয় মানুষকে নিয়ে। এই পৃথিবীর অনেকেই মনে করে এই পৃথিবীতে অনেকের থেকে সে সব থেকে ভালো বোঝে। আচ্ছা বলুন তো, পুকুরের পানি কি খাওয়া যায়? পুকুরের পানি তো কেউ খায় না, কি বলেন? পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না। ঠিক একইভাবে একজন বিবাহিত নারীকে সবাই ব্যবহার করতে চায়। একটা সুস্থ মানুষকে অসুস্থ করার জন্যে কারো মিথ্যা ভালোবাসায় যথেষ্ট। অদ্ভুত ব্যাপার, কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। পুরুষ কখনো তার শখের নারীকে ছাড়তে চায় না, পুরুষ যেমনই হোক। একজন পুরুষ যখন দেখে তার নারী অন্য একজন পুরুষের সাথে আসক্ত, পুরুষটি তখনই তার শখের নারীকে ছাড়তে বাধ্য হয়। আসলেই সত্যি, কিছু কিছু মানুষ আছে তারা ভীষণ ভয়ঙ্কর। ভালো ভালো কথা বলে আপনার এমন ক্ষতি করবে আপনি ক্ষতির আগে সেটা বুঝতেই পারবেন না। এই ক্ষতিগুলো আর্থিকভাবে হতে পারে, মানসিকভাবে হতে পারে, শারীরিকভাবেও হতে পারে। তাই এই ধরনের মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখাই ভালো, কারণ ভালো ভালো কথা বলে কখন যে আপনার বিরাট ক্ষতি করে দিবে সেটা আপনি ধরতেই পারবেন না। সঠিক মানুষের প্রতি আস্থা এবং সঠিক রাস্তা আবিষ্কার করে যখন একটি পুরুষ পরিশ্রম করে সেই পুরুষটি সফল হয়। একজন পুরুষের এই সফলতার পিছনে আরও ভূমিকা রাখে মায়ের দোয়া এবং স্ত্রীর সহযোগিতা। এবং স্ত্রীর সহযোগিতার পাশে পাশে যদি স্ত্রীর খরচের হাত স্বামীর উপার্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। যৌবনে যা থেকে শিখতে হয়, বয়স বাড়লে তা থেকে নিজেকে দূরে রাখা যায়। নারীর সাথে বেশি বাড়াবাড়ি করতে নেই। পুরুষের জীবনের 12টা বাজানোর জন্য একজন নারী যথেষ্ট। তাই বুঝতে পেরেছেন? নারীকে যদি আপনি বোঝেন তবে সেটা নিয়ামত, যদি আপনি নারীকে না বোঝেন আপনার জন্য এই দুনিয়াতেই কিয়ামত। আমরা যারা নিজেকে নিয়ে অনেকটা বেশি চিন্তা করি, একটু স্বার্থপর প্রকৃতির আছি, তারা অনেক বেশি আত্মকেন্দ্রিক হওয়ার কারণে তাদের মধ্যে একটা বাজে অভ্যাস আছে। তাদের কাঁধে আপনি যতই দায়িত্ব চাপিয়ে দেন না কেন তারা তা এড়িয়ে যাবে। তারা সবসময় নিজেকে আড়াল করেই রাখবে দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে। তারা নিজের বিলাসিতায় অনেক বেশি মনোযোগী। তারাই নিজের ভুল দেখার বেলাতে একেবারেই অন্ধ, কিন্তু অন্যের ভুল ধরার বেলাতে অনুবীক্ষণ যন্ত্র। জীবনের এই সংক্ষিপ্ত সময়ে চিরস্থায়ী সুন্দর ব্যবহার